আজ আমরা ক্লাস 6-এর লেসন 20 হাসন রাজা দ্য মাইস্টিক বার্ড অফ বাংলাদেশ এই চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। বিলো, নিচে, নিচের ছবিটির দিকে, নিচের ছবিটির দিকে। ডু ইউ নো, তুমি কি জানো? হু দে আর, তারা কে? অর এনিথিং অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে কিছু জানো? এ বার্ড, বার্ড অর্থ হচ্ছে যে চারণ কবি। এ বার্ড ইজ ওয়ান, একজন চারণ কবি হলো সেই। হু, যে রাইট পোয়েম অ্যান্ড সং, যে কবিতা এবং গান লিখেছেন। পোয়েম অর্থ হচ্ছে যে কবিতা, সং অর্থ হচ্ছে যে গান। এ মাইস্টিক, মাইস্টিক অর্থ হচ্ছে যে আধ্যাত্মিক। এ মাইস্টিক ইজ ওয়ান, অর্থাৎ আধ্যাত্মিক হলেন তিনি। হু, যে শেক ট্রুথ, অর্থাৎ যে সত্যের খোঁজ করে। অ্যান্ড এবং স্টিপ, স্টিপ অর্থ হচ্ছে যে চেষ্টা করা। স্টিপ টু বিকাম ইউনাইটেড, অর্থাৎ যিনি ইউনাইটেড, অর্থাৎ যে চেষ্টা করে হতে ইউনাইটেড উইথ, সৃষ্টিকর্তার সাথে ঐক্যবদ্ধ হতে। দো পেয়ার, পেয়ার অর্থ হচ্ছে যে প্রার্থনা করা। দো পেয়ার অ্যান্ড মেডিটেশন, সাধনা, অর্থাৎ হতে চেষ্টা, ঈশ্বরের সৃষ্টিকর্তার সাথে ঐক্যবদ্ধ হতে চেষ্টা করেন প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে। দ্য পিকচার, ছবিটি, দ্য পিকচার এবং আর অফ থ্রি রিনিউয়ার অর্থ হচ্ছে যে বিখ্যাত আধ্যাত্মিক বার্ড অফ বাংলাদেশ, অর্থাৎ বিখ্যাত আধ্যাত্মিক চারণ কবি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তিনজন বিখ্যাত চারণ কবি, লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। দে আর রোড, তারা লিখেছেন বিউটিফুল পোয়েম অ্যান্ড সং, অর্থাৎ অনেক সুন্দর কবিতা এবং গান লিখেছে। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থট, এক্সপ্রেস অর্থ হচ্ছে প্রকাশ করতে, দেয়ার ডিপ থট, ডিপ অর্থ হচ্ছে যে গভীর, থট অর্থ হচ্ছে চিন্তাভাবনা, অর্থাৎ তাদের গভীর চিন্তাভাবনা প্রকাশ করতে। অ্যান্ড এবং ফিলিং অ্যাবাউট গড, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রতি অনুভূতি, সৃষ্টিকর্তার প্রতি অনুভূতি। ফিলিং অর্থ হচ্ছে যে অনুভূতি। লাইফ, তাদের জীবন। অ্যান্ড লাভ ফর হিউম্যান কাইন্ড, অর্থাৎ মানুষের জন্য ভালোবাসা। তারা তাদের গভীর চিন্তা ও সৃষ্টিকর্তার প্রতি গভীর অনুভূতি, জীবন ও মানুষের প্রতি তাদের ভালোবাসা প্রকাশের জন্য সুন্দর সুন্দর কবিতা এবং গান লিখেছেন। লেট আস নো মোর, চলো আরও জানি। অ্যাবাউট দ্য মাইস্টিক পোয়েট হাসন রাজা, তো হাসন রাজা আধ্যাত্মিক কবি সম্পর্কে আরও জানি। রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো। হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854, অর্থাৎ হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেছে। ইন্টু এ ওয়েলথলি ল্যান্ডলর্ড ফ্যামিলি, ওয়েলথলি অর্থ হচ্ছে সম্পদশালী বা সমৃদ্ধশালী, ল্যান্ডলর্ড অর্থ হচ্ছে যে জমিদার, ফ্যামিলি পরিবার, ইন সিলেট, সিলেটে, অর্থাৎ হাসন রাজা একটি সমৃদ্ধশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করে সিলেটে। হি ডিড নট রিসিভ, সে গ্রহণ করেনি মাচ ফর্মাল এডুকেশান, অর্থাৎ হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ফর্মাল এডুকেশন অর্থাৎ হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তো সে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেনি অ্যাজ এ চাইল্ড, অর্থাৎ শৈশবে। ইন হিজ ইউথ, তরুণ বয়সে। হি লিভ এ লাইফ অফ লাক্সারি, অর্থাৎ তিনি বিলাসিতার জীবন যাপন করতেন। হি হ্যাড এভরিথিং, তার কাছে সব কিছু ছিল। মানি অর্থ, কমফোর্ট স্বাচ্ছন্দ্য বা আরাম, অ্যান্ড প্লেজার এবং আনন্দ, অর্থাৎ তার কাছে টাকা, অর্থ, আরাম বা স্বাচ্ছন্দ্য এবং আনন্দ সব কিছুই ছিল। হাইবার, কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট ইন হিজ লাইফ, জীবনের এক পর্যায়ে, অ্যাট ওয়ান পয়েন্ট ইন হিজ লাইফ অর্থ হচ্ছে জীবনের এক পর্যায়ে। হি বিগেন টু ফিল দ্যাট, সে অনুভব করলো দোজ ম্যাটেরিয়াল, এইসব জিনিস, ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে যে জিনিসপত্র, প্রসেশন সম্পদ, আর মিনিংলেস যেগুলো অর্থহীন।
হি গিভ এওয়ে, সে গিভ এওয়ে অর্থ হচ্ছে দান করে দেওয়া। হি গিভ এওয়ে হিজ অল হিজ প্রপার্টি, তার সব সম্পত্তি দান করে দিয়েছেন। প্রপার্টি অর্থ হচ্ছে যে সম্পদ। অ্যান্ড এবং স্টার্ট টু থিঙ্ক, এবং চিন্তা করতে শুরু করলো। স্টার্ট শুরু করা, থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা, ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করতে শুরু করলো। অ্যাবাউট দ্য ক্রিয়েটর্স, সৃষ্টিকর্তা সম্পর্কে, লাইফ জীবন সম্পর্কে, ডেথ মৃত্যু সম্পর্কে, অ্যান্ড হিউম্যান কাইন্ড এবং মানব জাতি সম্পর্কে বা মানুষের জন্য। হি রোট অর্থ হচ্ছে যে লেখা। হি রোট অ্যাবাউট 1000 সং, সে অনেকগুলো গান লিখেছেন। হুইচ যেটি রিফ্লেক্টেড অর্থ হচ্ছে যে প্রতিবিম্ব বা প্রতিফলিত। রিফ্লেক্টেড হিজ থট, তার চিন্তার প্রতিফলিত। থট অর্থ চিন্তাভাবনার প্রতিফলিত। ইন 1906 সালে হি পাবলিশ অর্থ হচ্ছে যে প্রকাশ করা। এ বুক একটি বই প্রকাশ করেছিল। কল্ড হাসুন উদাস, যেটির নাম ছিল যে হাসুন উদাস। দ্য বুক হ্যাড 206 সং ইন ইট, অর্থাৎ বইটির মধ্যে 206টি গান ছিল। ইন হিজ সং, এই তার গানে, হি কল্ড হিমসেলফ, তাকে ডাকা হতো বা নিজেকে ডাকতেন ক্রেজি হাসুন রাজা অর পাগলা হাসুন রাজা, অর্থাৎ তাকে পাগল হাসুন রাজা বলে নিজেকে ডাকতেন। অ্যানাদার ভলিউম অর্থাৎ আরেকটি খণ্ড, কল্ড হাসুন রাজা সমগ্র, অর্থাৎ আরেকটি খণ্ডে এটিকে হাসুন রাজার সমগ্র বলা হতো। কমপ্লিট ওয়ার্ক অফ হাসুন রাজা ওয়াজ অলসো পাবলিশ, যেটি প্রকাশিত হয়েছিল। হুইচ যেটি কন্টেন 500 পয়েম, যেটির মধ্যে 500টি কবিতা ছিল। অ্যান্ড সং অর্থাৎ গান, অর্থাৎ 500টি কবিতা এবং গান ছিল। হাসুন রাজার সং গান, হাসুন রাজার গানগুলো হ্যাড অলওয়েজ বিন, সবসময় পপুলার ইন সিলেট, সবসময় সিলেটে জনপ্রিয় ছিল। বাট কিন্তু ভেরি সুন, খুব শীঘ্রই, দে স্পেয়ার অল ওভার বাংলাদেশ, যেটি পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। অ্যান্ড বি ওয়ান্ট অর্থাৎ দেশের বাইরেও। অ্যাজ ইউ গ্রো ওল্ডার, যখন তুমি আরও বড় হবে, ট্রাই টু লার্ন, শিখতে চেষ্টা করবে, মোর অ্যাবাউট হিজ, তার সম্পর্কে, গ্রেট মাইস্টিক পোয়েট, এই আধ্যাত্মিক কবি সম্পর্কে। দো রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সং, অর্থাৎ পড়ে এবং তার গান শুনে। বি ওয়ান, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, নিচে শব্দগুলো উত্তর দাও। এ, হোয়েন ওয়াজ হাসুন রাজা বর্ন, হাসুন রাজা কখন জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটা আমাদের প্যাসেজের মধ্যে ছিল। হাসুন রাজা ওয়াজ বর্ন ইন 1854, তিনি 1854 সালে জন্মগ্রহণ। হোয়ার ওয়াজ হি ফ্রম, তিনি কোত্থেকে এসেছেন। তাহলে হি ওয়াজ ফ্রম সিলেট, অর্থাৎ তিনি সিলেট থেকে এসেছেন। হোয়াট ওয়াজ হিজ ইউথ লাইক, তাহলে তার যৌবন কেমন ছিল। হি লিড এ লাইফ অফ লাক্সারি, অর্থাৎ তিনি বিলাসিতা জীবনযাপন করতেন। হোয়াই হাসুন রাজা, কেন হাসুন রাজা লিভ হিজ লাইফ অফ কমফোর্ট, অর্থাৎ ত্যাগ করেছেন, অফ হিজ লাইফ অফ কমফোর্ট, আরাম ত্যাগ করেছেন, প্লেজার আনন্দ ত্যাগ করেছে, অর্থাৎ হাসুন রাজা কেন তার জীবন থেকে আনন্দ এবং আরাম ত্যাগ করেছেন। হোয়েন হাসুন রাজা ফাউন্ড অল কমফোর্ট অ্যান্ড প্লেজার মিনিংলেস, হি লেফট his life of comfort and pleasure. What was the other name, অর্থাৎ অন্য আরেকটি কি নাম, বাই হুইচ হাসুন রাজা ওয়াজ নো, অর্থাৎ হাসুন রাজা অন্য আরেকটি কি নামে পরিচিত। দ্য আদার নেম বাই হুইচ হাসুন রাজা ওয়াজ নো, ক্রেজি হাসুন রাজা অর পাগলা হাসুন রাজা। তোমাদের বোঝার সুবিধাতে আমি উত্তরটি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। লারেন শিখো,
লার্ন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অর্থাৎ শব্দগুলোর অর্থ শিখো। কমফোর্ট অর্থ হচ্ছে যে আরাম। লাক্সারি অর্থ হচ্ছে যে বিলাসিতা। প্লেজার আনন্দ। ভলিউম অর্থ হচ্ছে যে খণ্ড। ক্রেজি অর্থ হচ্ছে যে পাগল। কন্টেন্ট অর্থ হচ্ছে যে ধারণ করা। বি ওয়ান পেরিয়ে। ইমিনেন্ট অর্থ হচ্ছে যে বিখ্যাত। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।